পৌরসভার আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমরা আগামী দিনে পৌরসভার স্বপ্ন দেখি। মধুপুরের ঐতিহ্যবাহী সরকার পরিবারের সুযোগ্য সন্তান, প্রিয় নেতা, প্রিয় ভাই সরকার মোশাররফ হোসেন মনি ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মধুপুর পৌরসভার অন্তর্গত ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের মধুপুর ও ধনবাড়ির 4.5 লক্ষ জনতার নয়নের মণি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের কেন্দ্র কমিটি গঠন কল্পে আজকের এই সভা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং আমার সমবয়সী ভাইয়েরা ও স্নেহের ছোট ভাইয়েরা সকলকে জানাই অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এখানে কেন্দ্র কমিটি গঠন করতে আসছি। আজকে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই, কিন্তু ঘটনার মানে পরিপ্রেক্ষিতে 2-4টা কথা বলতে হয়। আমরা জানি যে মানুষ ওই যে একটা কথা আছে না, যে মৃত্যুর আগে বা বয়স একটু বেশি হয়ে গেলে ওই যে আবল তাবল কয়, ওটা কি কয়েছে তবাসরা হয়ে যায়। ওটা খাস বাংলায় বলি যে তবাসরা হয়ে যায়। ঘটনা হইল যে আপনারা হুমকি দামকি দেন, মানে আজকে এরকম একটা অবস্থা, মানে বাইরের এলাকার লোক, আমরা দেশি লোক আমাদের বাড়িতে আমাদের এখানে এসে আমাদেরকে দেয় হুমকি দামকির ভয়। এই হলো অবস্থা। ঘটনা হইল যে আমাদের গত মাসের 19 তারিখে আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলীর একটা পূর্ব নির্ধারিত মিছিল ছিল। সেই মিছিলটা 4 দিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘোষণা দেওয়ার 3 দিন পর থেকে তারা আমাদের যেদিনকে মিছিল, ওই দিন 12টার থেকে শুরু করে আপনি তাদের যেখানে যত সন্ত্রাসী ক্যাডার অস্ত্র শস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে, যেহেতু আমরা এখানে কাইতিয়া পুটল এই তারপরে কি টুইনিয়াবাড়ি, গোপীনাথপুর, এখানে আমরা সকলেই আমাদের বাস স্ট্যান্ড কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক, মধুপুর কেন্দ্রিক আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত, স্কুল কলেজ মাদ্রাসা সকলেই আমাদের মানে আমরা মধুপুর কেন্দ্রিক, কিন্তু তাই না, আমরা কিন্তু মধুপুর একটা পানির ভিতরে। তো এই জন্য আপনারা সকলে কিন্তু এই বিষয়টা জানেন, অবগত। ওই দিন তারা ওইভাবে অবস্থান নিল। আমরা নিরস্ত্র আমাদের মিছিল আমরা করতে যাইতেছিলাম। ওই দিন আমাদের উপরে অতর্কিতভাবে হামলা, ককটেল ও গুলি ছাড়ে। কিন্তু ওই দিন আমাদের স্থানীয় অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং স্থানীয় জনতার প্রতিরোধে তারা কিন্তু 5 সেকেন্ডও টিকতে পারে নাই। আপনারা কত বড় মুস্তান! ওই দিন কিন্তু সারা থানার পৌরসভার সব কিছু এখানে জড়ো হয়েছিলেন, কিন্তু জনতার সামনে কি 5 সেকেন্ড টিকতে পারছে? টিকতে পারে নাই। তাহলে যা অন্যান্য তার হবে না 90। আর ওই বড় বড় বুলি আওড়ায় না, আমরা কেন্দ্রে আসবো, আমাদের হাত তো কিন্তু ঘরে বাড়িতে জমা রেখে আসবো না। আমরা আমাদের হাত তো নিয়ে কেন্দ্রে আসবো। এই দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম কেটেছি, এবং এই বাংলাদেশের এই ছাত্র জনতা তাদের তাজা বুকের রক্ত দিয়ে এই দেশকে আবার 5 আগস্টে স্বাধীন করেছে। সেটা শুধুমাত্র জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য। আমরা ভোট দিতে পারি না। আমার ভোট আমি দেব, রাতের ভোট দিনে হবে না, মৃত মানুষের ভোট আর হবে না এই দেশে। আপনারা কি সেইটা আবার ফিরাতে চান? আর হবে না, সেটা আর পারবেন না। হুমকি ধমকি দিয়ে লাভ নাই। হুমকি ধমকি দিয়েন না। ঘটনা আমার ভোট আমি দেব, আমি তাকে যোগ্য মনে করবো, আমার ভোট আমি দেব, আমি স্বাধীনতা, আমার খুশি, আমার আমানত, আমার পবিত্রতা আমি রক্ষা করব। আপনারা বাধা দিয়ে সিল দিয়ে নিবেন, অমক করবেন, তমক করবেন, কেন্দ্রে চেষ্টা, এইটা সেইটা, ঘাড় ঘুরানোর টাইম পাবেন না। একটা পাখি পর্যন্ত কেন্দ্রের উপর উড়া যাইতে পারবে না। আবার দল ভোট দিবেন। আর আপনারা তো এমনি জাতীয় আবার জনপ্রিয় যে ধানের শীষ সরকার গঠন করবে সেই প্রতীক পেয়েছেন, তাহলে আপনাদের দুর্বলতা কোথায়? আপনাদের কে নিকে দুধ দেওয়া লাগবো, কে নিকে গাড় গুলো লাগবো, যাইস না, ট্যাঙ্ক থাকবো না, অমুক করবো না, তমুক করবি না, তাহলে দুর্বলতাটা আপনাদের কোথায়? তার মানে কিন্তু ওনারাই প্রমাণ করে দিতেছে যে ওনাদের আসলেই জনগণ চায় না, ওনাদের ভোট নাই। এই জন্যই কিন্তু ওনাদের দুর্বলতা, ওনারা হুমকি দেন কিভাবে।
এই জন্য কিন্তু হুমকি থাকে, কোনো হুমকি ধমকিতে কাজ হবে না। আমরা পৌরবাসী, আমাদের পৌরবাসী ঐক্য জুটন, আমাদের পৌরবাসীর সন্তান জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী মোহাম্মদ ভাইকে আমরা এমপি বিজয়ী করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আর আজকে যে কেন্দ্র কমিটি হচ্ছে, এই কেন্দ্র কমিটিতে যারা থাকবেন তাদের সাথে তারা প্রত্যেকেই ভোটের দিন যে আসবেন, একদিন একবেলা যদি আমরা না খাই, এই জন্য কি কেউ মারা যাবো? একদিন একটু বেশি পরিশ্রম করলে কি মারা যাবো? একটা দিন ওই 12 তারিখে আমরা যে সকাল 6টায় ভোট কেন্দ্রে আসবো, ইনশাল্লাহ আমাদের প্রিজাইডিং অফিসার এখানে কত ভোট হইলো এটা ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্র থেকে যাব না। আর জনতাই জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কিন্তু বিএনপিরও মূল মন্ত্র। ঘটনা হলো আসলেই সত্যি, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। আমাদের সাথে জনগণ আছে। আমাদের দুইটা নেতা যদি কেন্দ্রে থাকে, দুইটা কেন্দ্রের যদি নেতার পিছনে আমাদের 20টা কর্মী থাকে, আরেকজনের পক্ষের আরেকটা নেতা আসলো, তার পক্ষে কর্মী আছে। আমাদের সাথে জনগণ আছে, জনগণ আমাদের সাথে আছে। ওই জনগণের একজনের যে সাধারণ ভোটারের যে ভোটের মূল্য, ওই বড় বড় ওই অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, কর্নেল আজাদ সাহেব বলেন, শোভন ফকির সাহেবই বলেন, কাফি বলেন, প্রত্যেকের ভোটেরই সমান সমান ওজন, সমান মর্যাদা। তাহলে আমার ভোটই আমি দেবো, এই সমস্ত কান যাতে আপনারা কান দেবেন না। আর আপনারা প্রত্যেকেই আমাদের ওই যে আনোয়ার ভাই এটা ব্যাখ্যা করে গেছে, এটা আমার আর বলার প্রয়োজন নাই। সামান্য 12 ডিজিটের মধ্যে যাই 2টা ডিজিট ভুলের কারণে আমাদের ওই সাময়িক মনোনয়ন বাতিল হয়েছে। আমরা এটা আইনি প্রক্রিয়ায় আইন রেখেছে আপিল করার জন্য। আপিলের অংশটা এই জন্যই রাখছে যে আমাদের ছোটখাটো যে ভুল ভ্রান্তি এগুলো আমরা আপিলের মাধ্যমে আবার ফিরে পাবো প্রার্থীটা, এই জন্যই কিন্তু আপিল। আবার আপিল নির্বাচন কমিশনে যদি বাতিল হইল, তাইলে আবার হাইকোর্টেরও রিট করার, ওইখানেও উচ্চ আদালতে যাওয়ারও আরেকটা অপশন আছে। তো ইনশাল্লাহ আমরা 9 তারিখ থেকে আপিল শোনানো নির্বাচন কমিশনে আমাদের যে ছোট ভুল, এটা ইনশাল্লাহ আমরা 10 তারিখের ভিতরে আমরা আমাদের প্রার্থীটা ভালোভাবে হয়তো বা কোনো কারণে যদি ওই দিন ওই সরকারিভাবে ঘোষণা না আসলে, কিন্তু 11 তারিখে ইনশাল্লাহ ঘোষণা এসে যাবে। ওই দিন ওই মার্কা নিয়ে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের পক্ষে আমরা মাঠে নেমে পড়বো ইনশাল্লাহ। ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।